আজকে একটা অসাধারণ ঘটনা ঘটেছে। নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ড বহাল রেখেছে ২ জনের। বাকিদেরকে কেউ খালাস পেয়েছে, কাউকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে। এর মধ্যে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অর্থাৎ হাইকোর্ট নিম্ন আদালতের রায় পর্যালোচনা করে একেবারে পুরা উল্টায় দিয়েছে, কিন্তু মূল কাঠামোটা ঠিক রেখেছে। যে মূল আসামি ওই মাদ্রাসার যে প্রিন্সিপাল, তার ব্যাপারে বহাল রেখেছে। সেই সে সহ ২ জন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং সাদাত হোসেন শামীম। কিন্তু ১৬ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেইটা কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো ১৬ জনকে? সেই কারণে নিম্ন আদালতের যে বিচারক, তার বিচারিক ক্ষমতা কেড়ে নিছে হাইকোর্ট। এখানেও দেখেন, যদি আইন আদালত মুক্ত থাকে, স্বাধীন থাকে, তাহলে সম্ভব। হাইকোর্ট পর্যালোচনা করে দেখছে যে এই লোক, এই মামুনুর রশিদ, ট্রাইব্যুনালের বিচারক, ফেনী জজ কোর্টের নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ যথাযথভাবে বিচারিক মানসিকতা প্রয়োগ করেননি। তার মানে বাস বিচার না করে যতজন অভিযুক্ত প্রত্যেকের মৃত্যুদণ্ড দিয়েছে। এটা মানে কি বলবো, মানে একটা তো সেন্স থাকে কার কতটুকু অপরাধ, সেই অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়ার বিধান। কিন্তু মনে হচ্ছে যেন সে একটা হিরো হইতে চায়, সুতরাং দে সবারই মৃত্যুদণ্ড। আজকে দেখেন, এটাই বহাল রাখতে পারতো। হাইকোর্ট বলতে পারতো হ্যাঁ ঠিক আছে, বিচারিক আদালত যা দিচ্ছে, কারণ ওই যে সিরাজউদ্দৌলা তো আছেই অধ্যক্ষ। কিন্তু না, হাইকোর্ট এটা পর্যালোচনা করছে। পর্যালোচনা করে তারা অবাক হয়ে দেখছে যে এই লোক তো আর এক মানসিক পাগল, মানসিকভাবে অসুস্থ। এই মামুনুর রশিদ নতুবা ১৬ জনকে মৃত্যুদণ্ড দেয় কি করে? একটা কোনো কথা হলো? ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। এই কারণে সে যাতে আর কখনো তার বিচার প্রক্রিয়ার মধ্যে তাকে না রাখা হয়, সে নির্দেশনা দিছে। এইটা আমি মনে করি যে আমাদের বিচার বিভাগের ইতিহাসে এটা একটা অসাধারণ ঘটনা। এবং বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী এবং বিচারপতি রাশেদুজ্জামান রাজা, তারা এই ২ জন মিলে একটা অসাধারণ রায় দিছে যে মূল অভিযুক্ত তাকে ঠিকই মৃত্যুদণ্ড রাখছে, আর বাকিদের মানে অপরাধ অনুযায়ী সাজা দিছে। এখন প্রশ্ন হলো যে আমি ভাবি যে এই মামুনুর রশিদদের মতন এই বিচারকরা এরা তো আছে, তারপরও তো ২০১৯ সালের ঘটনা, তারপরে হয়তো ২-৩ বছরের মাথায় এসে এটা বিচার করছে, অন্যান্য বিচারও তো সে করছে। তাহলে এইভাবেই বিচার করে যাচ্ছে এবং এমন মানসিক অসুস্থ লোক বিচার বিভাগে আছে, তাহলে ন্যায় বিচার কিভাবে হবে? এ তো এইরকম পাগলামি যদি করে, দেখা গেল যে মানে যে দোষী না সেও শাস্তি পাচ্ছে, আর যে দোষ, যার হলো ১ বছর দণ্ডিত হওয়ার কথা, দেখা গেল তারে দিয়ে দিল মৃত্যুদণ্ড। তো একটা ভয়ঙ্কর মানসিক বিকৃতি। তো এই কারণেই বলছি যে আজকে হাইকোর্ট কিন্তু একটা নজির স্থাপন করলো যে সে গড্ডালিকা প্রবাহে গা ভাসায় না ভাসায়, সে পুঙ্খানুপুঙ্খ বিচার করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে এবং নুসরাতের পরিবার এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করছে। অসাধারণ ঘটনা। হাইকোর্টের আমি মনে করি এই ২ বিচারপতিকে পুরস্কৃত করা উচিত।